এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটির ম্যান্ডি রানী। তো ম্যান্ডি কালকের কমিউনিটি পোস্ট, কিসের জন্য কমিউনিটি পোস্ট? সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু শেয়ার করি। একটা মানুষ সোশ্যাল মিডিয়ায় তার ইনস্টা, তার ফেসবুক, তার ইউটিউব চ্যানেল যদি নাও থাকে, যাদের ইউটিউব চ্যানেল থাকে না তারা ফেসবুকে, ইনস্টাতে তাদের সুখের মুহূর্ত, তাদের ভালো লাগার মুহূর্ত, তাদের আনন্দের মুহূর্তগুলো তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। আর এখানে এই ব্লগার, হ্যাঁ, আজকে মানে এমন এমন জিনিস কমিউনিটিতে শেয়ার করছে যে যেটা জাস্ট হাস্যকর। সম্পর্কের বাঁধন তো সেটাতে বোঝাই যায় না, যেখানে মনে হয় যে তাদের সম্পর্ক বলে কোনো বস্তুই নেই, তাদের মধ্যে কোনো বন্ডিং আদৌ নেই, পুরোটাই দেখাওয়া। একজন স্বামী স্ত্রীর মধ্যে যদি আজকে কারো সঙ্গে, স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়, আমরা কি সেটা সোশ্যাল মিডিয়ায় এসে পোস্টের মাধ্যমে জানাই? যে ফেসবুকে একটা পোস্ট দিই যে আমার আজকে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, হ্যাঁ এসো গো, আমার ওর নাম কি বলে, প্রেম প্রেম ভাব জেগেছে, এসো গো কমিউনিটি পোস্টের মধ্যে লিখি আজকে আমার প্রেম প্রেম ভাব জেগেছে, আজকে আমার মন ভালো নেই কমিউনিটি পোস্টে গিয়ে লিখি আজকে আমার সুরসুরি জেগেছে, কমিউনিটি পোস্টে গিয়ে লিখি। কিন্তু এই মহিলাকে সেগুলো কমিউনিটি পোস্টে লিখতে হয় কি না, তার এই যে এতদিন ধরে যে নাটকটা চালাচ্ছিল সে দিনের পর দিন, সেই নাটকটার, হ্যাঁ, আজকে আরেকটা নতুন মোড় দেওয়ার জন্য কি না তার ক্ষমা, এতদিন প্রেম প্রেম ভাব জেগেছিল, আজকে ক্ষমা ক্ষমা ভাব জেগেছে, সে ভুল করেছে। এতদিনে সে রিয়ালাইজ করতে পেরেছে যে সে ভুল করেছে। কি ভুল? না, স্বামী থাকাকালীন একটা অন্য ছেলের সঙ্গে, তার থেকে 10 বছরের ছোট একটি ছেলের সঙ্গে প্রেম প্রেম ভাব জেগেছিল, তার প্রেম প্রেম ভাব, এবং সেই প্রেম প্রেম ভাবে তার উন্মাদনা এমন পরিমাণে, তার চুলকানি, দৈহিক মানসিক চুলকানি এমন জায়গায় পৌঁছে গেছিল যে তার বেডরুমে তার স্বামীর সঙ্গে যেই বেডে তিনি শোন, সেই বেডে পরপুরুষ নিয়ে, হ্যাঁ, রাংরালিয়া মানাতে তার 1 সেকেন্ডও সময় লাগেনি, 1 সেকেন্ডও সময় লাগেনি। যেই বেডরুমে তার স্বামীর সঙ্গে সে সময় কাটায়, সেই বেডরুমে অন্য পুরুষের হাতে তিনি সিঁদুর পরে ফেললেন। ভুল করলেন, তিনি সিঁদুর পরে ফেললেন। তারপরে সেটাতেও তিনি ক্ষান্ত হলেন না। তারপরে তিনি কি করলেন? তার চুলকানি মেটানোর জন্য একজন সমালোচককে হায়ার করলেন, যে স্ট্রং একজন কন্টেন্ট ক্রিয়েটার, স্ট্রং একজন সমালোচক। এইরকম একজন সমালোচককে ইমোশনালি ফুল করে, তাকে তার ইমোশনকে ব্যবহার করে তাকে সোশ্যাল মিডিয়ায় খিল্লির পাত্রী হিসাবে পরিবেশন করলেন এই অসভ্য, বর্বর, নোংরা, হ্যাঁ, নোংরা মহিলা, যার মানে কি বলবো, স্বেচ্ছাচারী বর্বর নোংরা মহিলা, যার কাছে সম্পর্কের কোনো মিনিং নেই। সে প্রত্যেকটা সম্পর্ককে তুড়ি দিয়ে ব্যবহার করতে পারে, যখন যাকে যেমন ভাবে খুশি ব্যবহার করাটাই হচ্ছে এর সম্পর্কের মৌলিক ধর্ম মনে করেন। এর সম্পর্ক বলতে বোঝে জাস্ট গিভ অ্যান্ড টেক, এর বাইরে এর মধ্যে অন্য কোনো ফিলিংস কাজ করে না। তোমাকে আমি কিছু দেব, তোমার থেকে আমি কিছু নেব, এটাই হচ্ছে এর কাছে সম্পর্ক। সে আজকে যখন প্রত্যেকটা জায়গা থেকে লাথিজাটা খেয়েছে, সোশ্যাল মিডিয়ায় তার নোংরামিকে প্রতিষ্ঠা করার জন্য সুতপাকে রীতিমতন সে ব্যবহার করেছে। আজকের ডেটে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভিউয়ার্সদের কাছে। বার সুতপা এমন একজন ক্রিয়েটার যিনি অনেস্ট, মানে প্রচণ্ড অনেস্ট, যাকে এমনি গালিগালাজ দিয়ে, যাকে নোংরা কথা বলে দমানো যায় না, তাকে কিভাবে ইউজ করেছে ইমোশনালি ফুল করে, ইমোশনালি ব্ল্যাকমেল করে, যে তাকে তার স্বামী দেখে না, তার স্বামী তার মানে প্রয়োজন মিটায় না, তার স্বামী কাজ করে না, তার স্বামী ধর্মের সাথ, তার স্বামী অকর্মণ্য, তার স্বামী কুড়ে, তার স্বামী ইটিসি।
তার স্বামীর মধ্যে এই গুণ আছে, এই বদগুণ আছে, সে নেশা করে, সে কুড়ে মানে কাজ করে না, সে বউয়ের দৈহিক চাহিদা মেটায় না। সপ্তাহে একটা দিন মাত্র শনিবার তার স্বামীর সঙ্গে তার সহবাস করার, হ্যাঁ, মানে দৈহিক চাহিদা মানে আর কি চাহিদা পূর্ণ করার একটা মাত্র দিন তার জন্য ধার্য থাকে। তার আগে তার স্ত্রী যদি, হ্যাঁ, দৈহিক চাহিদায় মরেও যায়, সেই ক্ষেত্রে স্বামী তার দিকে ফিরে তাকায় না। এই সব কথা বলে বলে সুতপাকে ইমোশনালি ফুল করা হয়েছে এবং সুতপা, হ্যাঁ, একজন সেনসিটিভ মানুষ হিসাবে এটাই ভেবেছে একটা মেয়ে নিজে রোজগার করছে, নিজে ব্লগিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে, সেই মেয়েটা কেন এত অত্যাচার সহ্য করে তার শ্বশুর বাড়িতে সংসার করবে? সে যদি এখান থেকে বেরিয়ে যেতে চায়, আরেকটা সম্পর্কে যদি সে সুস্থভাবে বাঁচতে পারে, তাহলে তার জন্য এই সম্পর্ক ছেড়ে আরেকটা সম্পর্কে যাওয়াই, হ্যাঁ, মানে অবশ্যই উচিত এবং তাকে তার জীবনটা সুন্দরভাবে বাঁচার অধিকার তারও রয়েছে। যেখানে এই মহিলাকে সমর্থন করার জন্য আমরা দেখেছি সুতপাকে দিনের পর দিন ওয়াইটিতে নগ্ন করা হয়েছে, সহ ক্রিয়েটাররা তাকে রাত দিন জুতিয়েছে। পরকীয়ার তকমা সুতপার গায়ে লেগে গেছে কি না, সুতপা পরকীয়া করে, সেই জন্য পরকীয়াকে সমর্থন করেছে। আর দিনের পর দিন এই মহিলা তার স্বামী সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা সুতপার কানে দিয়ে গেছে। দিদি এই কথাটা তুমি কিন্তু বলবে, দিদি আমার শাশুড়ি ওই করেছে এটা কিন্তু বলবে, দিদি আমার ননদ এটা করেছে এটা কিন্তু তুমি বলবে, দিদি আমার মায়ের এতগুলো পরকীয়া ছিল তুমি কিন্তু এটা ভিডিওতে বলবে। এই করে করে হ্যাঁ, সুতপাকে ব্যবহার করেছে। আর কমেন্ট বক্স নিজের বন্ধ রেখেছে। আর জুতোর বাড়ি কে খেয়েছে? সুতপা খেয়েছে। প্রেম কে করেছে? ম্যান্ডি করেছে। জুতোর বাড়ি কে খেয়েছে? সুতপা করেছে। পরকীয়া কে করেছে? ম্যান্ডি করেছে। শারীরিক সম্পর্ক কে করেছে? ম্যান্ডি করেছে। জুতোর বাড়ি কে খেয়েছে? সুতপা খেয়েছে। মনে হয়েছে সেদিনকে ওয়াইটি খুলে সুতপাই পরকীয়া করেছে। সুতপাই একাধিকবার 100রও বেশি বার অন্য পুরুষের সঙ্গে শুইয়ে ঠাপিয়ে কমপ্লিট করে এসে এখানে দাঁড়িয়ে বলেছে আমি সতী ভাই, আমি সতী, আমার দিকে তাকাও ভাই, আমি ওয়াইটির নাম্বার 1 সতী। কথাটা সেরকমই হয়েছে। আর আজকের ডেটে এই নোংরা মেয়ে ছেলে আজকে ওয়াইটিতে এসে আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার এই শোনা শুনেছো, আমার ভুল হয়ে গেছে, বলেছি তো সরি, ভুল হয়ে গেছে, হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করবে না? আমাকে বর্ষা বলে একবার ডাকবে না? বর্ষা, সেই নামটা, যেই নামটা তুমি আমাকে একেবারে একান্তভাবে ডাকতে, সেই নামটা শোনার জন্য আমার কান, আমার মন, আমার প্রাণ, আমার সমস্ত কিছু, হ্যাঁ, একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কবে ডাকবে বলো না গো, কবে ডাকবে আমাকে সেই নামে? বর্ষা, অন্ধকার রাতে, গভীর বৃষ্টি, চারিদিকে বৃষ্টি মুখর সন্ধ্যায় আমি তোমার হাতে হাত ধরে থাকবো, তোমার কাঁধে মাথা দিয়ে বসে থাকবো, আর তুমি বলবে বর্ষা এই তো, কোথায় তুমি? এই যে আমি তোমার কাছে, তোমার সান্নিধ্যে সব সময় এইভাবেই তোমার পাশে আমি থাকবো। যত রকমের অন্যায় তুমি করে আসো, যত ছেলের সঙ্গে তুমি শুয়ে আসো, যত জায়গায় তুমি ঠাপিয়ে আসো, দিনের শেষে গিয়ে আমার কাজটা তুমি পাবে, আর আমি তোমার হাত ধরে বলবো কোথায় বর্ষা, চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। সমস্ত অপকর্ম তুমি করে আসবে, পৃথিবীর যত অপকর্ম কোনো মহিলা চিন্তাও করতে পারে না, তত অপকর্ম তুমি করে আসবে। 100 বার কেন, 1000 বার তুমি পরপুরুষের সঙ্গে শুয়ে আসবে। 4টে পরপুরুষ কেন, বিয়ের পরে তুমি 4 জনের সঙ্গে সহবাস করেছো, তাতে কোনো ব্যাপার নেই। 4 জনের সঙ্গে পরকীয়া করেছো তো কি হয়েছে? তুমি 100 জনের সঙ্গে পরকীয়া করে আসলেও আমি বলবো আমি তো আছি, চিন্তা কিসের, আমি আছি। তোমার, হ্যাঁ, তোমার স্যান্ডি তোমার পাশে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই যে বর্ষার হাতটা ধরার জন্য, শক্ত করে হাতটাকে ধরে রাখার জন্য, কাঁধে মাথা রাখার জন্য আমি তো আছি। তুমি প্রত্যেকবার যাবে, আর প্রত্যেকবার তোমার পরকীয়া যখন বিফল হবে, তুমি পাশে শিখণ্ডী হিসাবে আমাকেই পাবে, থাম হিসাবে আমাকেই পাবে, যেটাকে তুমি বারবার ব্যবহার করবে। আর তোমার ব্যবহার করা দেখে আমি আনন্দে উল্লাসে মন একেবারে খুশি করে তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে বলবো আমার মতন আদর্শ স্বামী আর পৃথিবীতে হয় না। আর এই ওয়াইটির ভিউয়ার্সরা
ওয়াইটির ভিউয়ার্সরা হাততালি দিয়ে বলবে এই রকম স্বামী পৃথিবীতে আর হয় না, এই রকম স্বামী পৃথিবীতে আর হয় না, এই রকম স্বামী ঘরে ঘরে চাই, এই রকম স্বামী দ্বিতীয়বার আরেকটা যেন জন্ম হয় না, মানে হয় না, এরকম স্বামীর আরেকটা দ্বিতীয়বার জন্ম হয় না, এই রকম স্বামী প্রত্যেকটা মেয়ের চাই, যারা পরকিয়া করবে, যারা একাধিক পুরুষের সঙ্গে সহবাস করে এসে বলবে দিনের শেষে গিয়ে ভুল হয়ে গেছে সোনা, ভুল হয়ে গেছে সোনা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, সবার সামনে পায়ে ধরে ক্ষমা চাইছি। সেই সবার সামনেটা কোথায়? সোশ্যাল মিডিয়ায়, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি তোমার পায়ে হাত ধরে, পায়ে হাত দিয়ে, লেখার মাধ্যমে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি, যেই ক্ষমাটা আমি তোমার সঙ্গে একই ঘরে একই ছাদের তলায় পাশাপাশি বসে থেকে চাইতে পারি না, আমাকে কমিউনিটিতে তোমার হয়ে ক্ষমা চাইতে হয়, কারণ ওটাই আমার বিজনেস পলিসি, ওটাই আমার বিজনেস পলিসি, ওই পলিসিটা খাটিয়েই এখন আমি সতী সতী খেলা খেলছি, সতী নারীর তকমা লাগিয়েছি, সতী নারীর ভরণ গায়ের মধ্যে চড়িয়েছি, যেই ভণ্ডামিটা আমি সামনে শাড়ি পরে সতী নারী সাজি, সেই ভণ্ডামিটাই অন্য পুরুষ দেখলে ছায়া উল্টে শাড়ি তুলে ছায়া তুলে তাকে দিয়ে চাটাই আর বলি দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, আমার রস আস্বাদন করে দেখ কেমন লাগে, আর প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে আমি দেখাই আমি হচ্ছি সতী নারী। অদ্ভুত অদ্ভুত, আমি ভাবি অদ্ভুত এদের চিন্তা ভাবনা, অদ্ভুত এদের মানে এদেরকে যারা সমর্থন করে তাদের চিন্তাধারা। আজকে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে আপনারা দেখেছেন যে স্ত্রীকে একই বাড়িতে একই ছাদের তলায় পাশাপাশি বসবাস করছে, সহাবস্থান করছে, তারপরেও সেই স্ত্রীকে তার স্বামীর কাছে ক্ষমা চাওয়ার জন্য কমিউনিটি পোস্ট বেছে নিতে হয়, কমিউনিটিতে গিয়ে বলতে হয় ভিউয়ার্সদের কাছে, হ্যাঁ শোনাতে হয় যে আমি স্বীকার করলাম আমি অন্যায় করেছি, আমি মিথ্যে কথা বলেছি, আমি মিথ্যে কথা কাউকে দিয়ে বলিয়েছি। এই কমিউনিটি পোস্টে কার কতটা কি হয়েছে আমি জানি না, তবে সুতপার কে দিয়ে যে সুতপাকে যে ইউজ করা হয়েছে সেটা আজকের ডেটে পরিষ্কারভাবে প্রমাণিত। দিনের পর দিন সুতপা জুতোর বাড়ি খেয়েছে কিনা, সুতপা সুতপা মানে কি করেছে, পরকিয়া করেছে, পরকিয়া একজন করেছে, দিনের পর দিন সে তার সঙ্গে তারই বাড়িতে সহবাস করেছে, তার স্বামীর সঙ্গে ডিভোর্স অ্যাপ্লাই হয়ে গেছে, সেখানে একজনের সই হয়ে গেছে, তারপরে সে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেখানে সে মালপত্র নিয়ে চলে যাচ্ছে, বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, মাঝ রাস্তায় সুতপাকে খবর দিয়ে নিয়ে গেছে, এই রকম ভাবে কান্নাকাটি করে দিদি তুমি আসো, তুমি আসো দিদি, আমি বিধ্বস্ত অবস্থায় আছি দিদি, তুমি যদি না আসো দিদি আমি কিছু করে ফেলবো দিদি, তুমি আসো। সুতপা মানবিকতার খাতিরে ছুটে গেছিল, দিক বিদিক শূন্য হয়ে ছুটে গেছিল, সেটাই ছিল তার জীবনের একটা পরম ভুল, চরম ভুল, এবং সেই ভুল আজকের ডেটে দাঁড়িয়ে তাকে প্রত্যেকটা ক্রিয়েটার বলে গেছে তুই পরকিয়া করিস, ভিউয়ারদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তুই পরকিয়া করিস, তুই পরকিয়া আসক্ত, তাই জন্য তুই পরকিয়াকে সমর্থন করিস। আজকের ডেটে যে পরকিয়া করেছে সে সতীসাধ্বী ভাই, সে হচ্ছে পবিত্র নারী, সে সতীসাধ্বী নারী কি না, সে ভরণ ধরেছে, সে সতীসাধ্বী নারী সাজার ভরণ ধরেছে, সে শাড়ি পরেছে আর খ্যামটা নাচটা পেছনে নাচছে, সামনে সে সতীসাধ্বী নারী সেজে ঘুরে বেড়াচ্ছে, হাতে শাখা পলা, সিঁথিতে সিঁদুর, হ্যাঁ দিয়ে সে স্বামী সন্তান নিয়ে সংসার করছে, আর কি বলছে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। এই যে ভরণ, সেই ভরণটা হ্যাঁ কিছু মানুষ দেখছে আর হাততালি দিচ্ছে, বাহ বাহ ম্যান্ডি, এটাই চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম, তুমি তো স্বীকার করে নিয়েছো তুমি অন্যায় করেছো, এটাতে কোনো ভুল নেই, প্রেম তুমি একাধিকবার করতে পারো, সহবাস তুমি একাধিকবার একাধিক পুরুষের সঙ্গে করতে পারো, তুমি বিয়ের পরে চার চারটে পরকিয়া করতে পারো, তাতে কোনো দোষ নেই, শুধু এসে দিনের শেষে গিয়ে হ্যাঁ একটা শাড়ি পরে চওড়া সিঁদুর পরে হাতে শাখাপলা পরে এসে বলবে আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আর যে মানুষটা ভুল করেনি, যে মানুষটা নিট অ্যান্ড ক্লিন সৎ হয়ে শুধুমাত্র পরিশ্রম করে ওয়াইটির বাজারে জায়গা করেছে, তার ক্ষেত্রে প্রতিদিন তাকে উঠতে বসতে শুতে খেতে দাঁড়িয়ে ঘুমাতে শুনতে হবে সে পরকীয়ায় আসক্ত, সে পরকীয়ায় লিপ্ত, তাকে ছোট করার জন্য দিনের পর দিন তাকে ব্যবহার করার পরেও তার মানে শান্তি হয়নি, তাকে কি করেছে, তাকে কি করেছে বলেছে যে না 10 বছরের ছোট একটি ছেলের সঙ্গে সে প্রেম করেছে, যেটার কোনো রকম আজ পর্যন্ত এখানে কোনো প্রমাণ আমরা পাইনি, প্রমাণ আমরা পাইনি।
সুতপা গল্পের ছলে তাকে বলেছে আমাকেও মানে এরকম ভাবে কেউ একটা মানে আমার সঙ্গে সম্পর্কে আবদ্ধ হতে চেয়েছিল, আবদ্ধ হতে চাওয়া, আবদ্ধ হওয়া, পরকীয়া করা সবটাই তকমা লাগিয়ে দেওয়া হয়েছে সুতপার গায়ে। এবার ভাবুন তো, যেই মানুষটা নিজের স্বামী, 31 বছরের একটি মেয়ে, যার একটি সন্তান রয়েছে, যার 12 বছরের বিবাহিত লাইফ, 5 বছর বিয়ের আগে তার এই হাজবেন্ড তার জন্য অপেক্ষা করেছে, সেই মেয়েটি তারই স্বামীর নামে এই ধরনের নোংরা থেকে নোংরা কথা অন্য একজন ক্রিয়েটারকে হায়ার করে তাকে ইমোশনালি ফুল করে এইভাবে করতে পারে। সেই মেয়েটি সুতপার সম্বন্ধে নিজের স্বার্থে ঘা লাগলে কতটা নোংরা কথা, মিথ্যে কথা বলতে পারে ভাবুন তো একবার। আমি জানি যারা অ্যান্টি সুতপা আছেন তারা আজকের ডেটেও ভাববেন না, তারা আজকের ডেটেও বলবেন সুতপাই হচ্ছে ম্যান্ডি আর স্যান্ডির সংসার ভাঙার জন্য দায়ী, সুতপাই পরকীয়া করে তাই সুতপা পরকীয়াকে সমর্থন করে, সুতপাই নোংরা তাই সুতপাই নোংরা মেয়ে ছেলেটাকে আজকে ওর হয়ে সমর্থন করেছে। আজকের ডেটে আমরা সমর্থন করছি ম্যান্ডিকে, কারণ ম্যান্ডি আজকের ডেটে তুলসী তলায় দিয়ে বতী ম্যান্ডি হয়েছে মহাসতী, তুলসী তলায় দিয়ে বাতি ম্যান্ডি হয়েছে মহাসতী, তুলসী তলায় দিয়ে বাতি ম্যান্ডি হয়েছে আজকের ডেটে মহাসতী। তাই আজকে আমরা তাকে সমর্থন করি, আমরা হচ্ছি আরো বড় সতী। আর সুতপা নোংরা চরিত্রের একটা মেয়ে ছেলে, ও দিনের পর দিন যারা পরকীয়া করে তাদেরকে সমর্থন করে। কিন্তু ঈশ্বর আছে আজকের ডেটে, সেটা আবার প্রমাণিত যে কলুষিত নারী, নোংরা চরিত্রের নারী আজকে সে নিজের মুখে স্বীকার করছে যে সে মিথ্যে কথা বলেছিল তার দৈহিক চাহিদা, তার শারীরিক খিদে মেটানোর জন্য, তার স্বামীকে ছোট করার জন্য মিথ্যের পর মিথ্যে সে লোককে দিয়ে বলিয়েছে। এই লোকটা কে? আশা করি তোমাদের কাউকে বুঝিয়ে বলার দরকার নেই এই লোকটাকে। দিনের পর দিন সুতপাকে কিভাবে এই মহিলা ইউজ করেছে। আর সুতপা একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, যে কন্টেন্ট পেয়েছে, মানে কন্টেন্ট কাজ করেছে, যাকে ইমোশনালি জানে এই নোংরা মেয়ে ছেলে এমনি তাকে মানে কোনো রকমভাবে তাকে কবজা করতে পারবে না, একমাত্র ইমোশন দিয়ে সুতপাকে কবজা করা যাবে, এবং সেটাকে কাজে লাগিয়ে সুতপাকে একদম ইমোশনাল করে দিয়ে তাকে কিভাবে ব্যবহার করেছে। আর দিনের পর দিন সুতপার ভিউজ হয়েছে, সুতপা ভেবেছে যে এই মেয়েটি এইরকম অসহায় অবস্থায় রয়েছে আর ওকে নিয়ে কাজ করে আমারও ভিডিওতে ভিউজ হচ্ছে, করে যাই। কিন্তু সুতপা বুঝতে পারেনি যে এর পেছনে এই নোংরা মেয়ে ছেলে কত বড় গেম প্ল্যান কাজ করছে। কারণ যারা মানে স্বাভাবিকভাবে চক্রান্ত বোঝে না, যারা স্বাভাবিকভাবে মানে সহজ সরল মানুষ যারা হয় তারা চক্রান্ত কনস্পিরেসি বোঝে না, তারা কিন্তু মানুষকে এভাবেই বিশ্বাস করতে শেখে। এটাই মনুষ্য সমাজে মানুষের প্রকৃত মানুষের ধর্ম। কিন্তু এইসব যেসব জানোয়াররা ছোট থেকে না পেয়েছে ভালো পরিবেশ, না পেয়েছে ফ্যামিলি বন্ডিং, না পেয়েছে মা বাবার চারিত্রিক গঠন, যেটা দেখে সুরুচি সম্পন্ন একজন মানুষ হবে, সেটা হয়নি। অনেক সময় এরকম হয় জানেন তো, ছেলে মেয়ে মা বাবা দুশ্চরিত্র থাকে, বাবা লম্পট মা দুশ্চরিত্র, কিন্তু ছেলে মেয়ের চরিত্রে একটা দাগ লাগাতে পারবেন না এমন চরিত্রের গঠন তারা তৈরি করে। আদর্শ সমাজে আদর্শ মানুষ যাদেরকে বলে তারা নিজেদেরকে সেই রকমভাবে তৈরি করে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়। বহু ছেলে মেয়ে এমন আছে রেড লাইট এরিয়ায় কাজ করে, মা দেখুন গিয়ে তাদের সন্তানরা এক একজন রত্ন হয়ে বাইরে সমাজে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এদেরকে দেখুন, এদের মতন জানোয়ারকে দেখুন যারা ওয়াইটি থেকে লাখ টাকা ইনকাম করছে, কি করে? বেলের লাপানা করে, মদ খেয়ে সে ভণ্ডামি করে ভিডিও মারিয়ে লাইভ করে নে সিঁদুর পড়া এইরকম করে ভিডিও করে ভিউজ কামিয়ে মোটা টাকা ইনকাম করছে। আজকে বাবার মৃত্যুর কন্টেন্টটা নিয়ে বেশ কিছুদিন বেশ ভালো ভিউজ কামিয়ে নেওয়া হয়েছে। বাবার যত্ন করা, বাবার সেবা করা, আদর্শ মেয়ের কাজ করেছে কি না। বাবা রক্ত বমি করছে সেই সময় মেয়ে হাই ড্যাডি হাই
বলে গিয়ে কফি টফি খেয়ে ঘর দুয়ার দেখিয়ে বাবাকে এক ঝলক দেখিয়ে চলে এসেছে, আদর্শ মেয়ের কাজ করেছে। ধন্য ধন্য, কিসের জন্য ধন্য না ভাই, সে বড় ব্লগার, তাকে নিয়ে কথা বললে তার ভালো দৃষ্টিতে যদি আসতে পারি তাহলে আমার ভিডিওটা কমিউনিটিতে উঠতে পারে, কমিউনিটিতে উঠতে পারে। তার সুনজরে থাকতে হবে, তার সুনজরে যদি থাকতে পারি তাহলে আমি কখনো না কখনো তার বাড়িতে গিয়েও তা আমার মুখটা একটু দেখিয়ে ভিউজ কামাতে পারবো, আমার ফেস ভ্যালু তৈরি করতে পারবো। এই আশায়, এই লোভে সব মুখোশধারীরা দেখুন একে আরেকজনের হাত ধরে, আরেকজনের হাত ধরে চেন সিস্টেমে, হ্যাঁ, সেই উলঙ্গ রাজার দেশে সব মানুষরা যেরকম যাচ্ছেন আর রাজার পোশাক দেখে বলছে কি দারুণ পোশাক, সত্যি এইরকম নিখুঁত পোশাক কোনোদিনও দেখিনি। কিন্তু যে নিষ্পাপ, যার মধ্যে কোনো কলঙ্ক নেই, যে একেবারে মানে শিশু, যে একেবারে নিষ্পাপভাবে তৈরি, তো সে কিন্তু গিয়ে বলছে রাজা তোমার পোশাক কোথায়, তুমি তো উলঙ্গ। এখানে এই রকমই পরিস্থিতি হয়েছে, সেই উলঙ্গ রাজার সেই শিশুটার কাজ করছে সুতপা, যে আঙুল তুলে বলছে তুমি ভণ্ড, তুমি মুখোশধারী, তুমি সতী নয়, তুমি অসতী। তাই জুতোর বাড়িটা কে খাচ্ছে? সুতপা খাচ্ছে। আজকের ডেটে কিন্তু 10 জন না হলেও বহু মানুষ আছে সুতপার ফিলিংস বুঝতে পারছে, সুতপা মানুষটা কেমন বুঝতে পারছে, এবং তার সাথে সাথে এই মহিলা কতটা ভণ্ড সেটাও বুঝতে পারছে। কিন্তু বলার ক্ষমতা নেই, কারণ আর্নিং, কারণ ভিউজ, কারণ বড় ব্লগারের তলাচাটা হতে হবে, না হলে এখান থেকে আর্নিং করা যাবে না। আমরা জানেন তো, সত্যি বলতে কি, ছোট ভিউয়ার, ছোট ক্রিয়েটার, অল্প কিছু মানুষ ভিডিও দেখে, অল্প কিছু মানুষ আমাদের ভিউজ দেন, কিন্তু দিনের শেষে গিয়ে একেবারে জোর গলায় বলতে পারি অনেস্টির সাথে ভিডিও করি, সত্যিকে সত্যি বলি, মিথ্যেকে মিথ্যে বলার দম রাখি, ভণ্ডামিকে প্রশ্রয় দিই না। আর ভণ্ড মানুষ সে যত বড় ব্লগারই হোক না কেন, তাকে জুতো পেটা করার দম রাখি। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।